বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে যেমন বিরোধীহীন প্রশাসনিক চাপ আর ভয়ভীতিতে সাজানো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, মিয়ানমারের জান্তা ভোট ঠিক সেই পথেই হাঁটছে। ভোট আছে কিন্তু ভোটের উচ্ছ্বাস নেই, নির্বাচন আছে কিন্তু গণতন্ত্র নেই। ৫ বছর পর জান্তা আয়োজিত প্রথম দফার এই নির্বাচনে আগেই বিজয়ী বানানো হয়েছে সেনা সমর্থিত ইউএসডিপিকে। কমপক্ষে ৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাচ্ছেন, এর মধ্যে ২৬ জনই ইউএসডিপির। ক্ষমতা দীর্ঘায়নের এই ভোট তাই শুরু থেকেই একতরফা প্রহসন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২০২০ সালের নির্বাচনের পর সেই উৎসব আমেজ উধাও। ইয়াঙ্গুন ও মান্দালয়ের মতো বড় শহরে ভোটকেন্দ্র ছিল একদম ফাঁকা, পরিবেশ নির্জন ও আতঙ্কে মোড়া। কারা ভোট দিচ্ছেন আর কারা দিচ্ছেন না তা নজর রাখতে কেন্দ্রের আশপাশে ছিল সেনা সদস্য। যারা ভোট দিয়েছেন তারাও দিয়েছেন শাস্তির ভয় থেকে বাঁচতে। সরকারি কর্মচারীরা কেন্দ্রে গেছেন উপরওয়ালাদের নির্দেশে। এক কথায় বন্দুকের মুখে দাঁড় করিয়ে ভোটার টানছে জান্তা, যা জানিয়েছে বিবিসি ও রয়টার্স। মান্দালয়ের এক সরকারি কর্মচারী জানান, তিনি ভোট দিয়েছেন বাধ্য হয়ে। দপ্তর থেকে জানানো হয়েছিল ভোটে অংশগ্রহণ যাচাই হবে। তিনি জানান, তার মতো মানুষের জন্য এটা কোনো পছন্দের বিষয় নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে সরকারি চাপ, নজরদারি, গ্রেপ্তার ও শাস্তির আশঙ্কায় মানুষ কেন্দ্রে যেতে বাধ্য হলেও ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। এএফপি ও আল জাজিরার পর্যবেক্ষণ এমনই। ভয়ের ভিত পোক্ত করতে ৬ মাস আগেই করা হয় নির্বাচন সুরক্ষা আইন। নির্বাচন নিয়ে সমালোচনা, অপরাধ, ভোট বিরোধিতায় শাস্তি ১ বছর থেকে যাবজ্জীবন। ইতোমধ্যেই আটক ৩২৯ জন। ভোটের আগের রাতেই ঘিরে ফেলা হয় কেন্দ্র, কড়া নিরাপত্তা ও সশস্ত্র পুলিশ মোতায়েন থাকে। প্রথমবারের মতো ইভিএম চালু হলেও সেখানে পছন্দের সুযোগ নেই, এমনকি ইচ্ছাকৃত ব্যালট বাতিলের ব্যবস্থাও নেই। গৃহযুদ্ধের মধ্যেই শুরু হওয়া এই ভোটের পর ১১ ও ২৫ জানুয়ারি আরও দফা হবে, কিন্তু ফল ঘোষণার সময় নেই। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে অং সান সুচির নির্বাচিত সরকার উৎখাতের পর এটাই প্রথম সাধারণ নির্বাচন। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। বড় শহরগুলোতে তরুণদের দেখা নেই, মধ্যবয়সী ও প্রবীণরাই বেশি। একটি কেন্দ্রে ১৪০০ নিবন্ধিত ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৫০০ জন। অনেকেই আগে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিলেও জান্তার ভয়ে তা বদলাতে হয়েছে। জাতিসংঘের এক বিশেষ প্রতিনিধি এই নির্বাচন প্রত্যাখ্যান করে বলেন, এটি কোনো নির্বাচন নয়, বন্দুকের মুখে মঞ্চস্থ প্রহসন। মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতার পরিবেশ নেই। মানুষ একদিকে, সেনাবাহিনী অন্যদিকে বিদ্রোহীদের হুমকিতে চাপে রয়েছে। রাখাইনের এক বাসিন্দা জানান, এতে কোনো পরিবর্তন হবে না। সেনারা শুধু পোশাক বদলে ক্ষমতা আঁকড়ে ধরবে। ঠিক যেমন একসময় বাংলাদেশে হাসিনার আমলে একচেটিয়া লোক দেখানো নির্বাচন দেখা গিয়েছিল, মিয়ানমারও এখন সেই একই চিত্র। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।